হজ প্যাকেজে বিমান ভাড়া কমল 25,000 টাকা। সরকার ঘোষিত মূল্যের বেশি নিতে পারবে না কোনো এজেন্সি। ইউপি নির্বাচনেও সেনা মোতায়েন চায় কমিশন। আচরণবিধি চূড়ান্ত করতে চলছে বৈঠক। ট্রেনে ছাত্রকে মারধরের প্রতিবাদে 8 ঘন্টা রেললাইন অবরোধ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আইএস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। গত হজের তুলনায় 24,830 টাকা বিমান ভাড়া কমিয়ে 2027 সালের জন্য ন্যূনতম 5,05,648 টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। বেসরকারি এজেন্সির জন্য ন্যূনতম প্যাকেজ ধরা হয়েছে 5,13,648 টাকা। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই প্যাকেজ ঘোষণা করেন। সৌদি সরকারের কিছু বাধ্যবাধকতার জন্য হজের খরচ কিছুটা বেড়েছে বলেও দাবি করেন তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। চাঁদ দেখার উপর নির্ভর করে 2027 সালের পবিত্র হজ শুরু হবে 15ই মে। আর সেই হজে বাংলাদেশ থেকে যেসব যাত্রীরা অংশ নিতে ইচ্ছুক তাদের জন্য মঙ্গলবার প্যাকেজ ঘোষণা করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ থাকছে, যার খরচ ধরা হয়েছে যথাক্রমে 5,05,648 টাকা এবং 6,15,263 টাকা। বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ, এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। পোর্টাল সহ এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দমে শুকুর এবং আদাহি এবং ক্যাটারিং বাধ্যতামূলক হওয়ায় এই দুটি খাতের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। 2025 সালের যেই বিমান ভাড়া ছিল 1,67,000 টাকা, সেই ভাড়া চলতি বছর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কিছুটা কমানো হয়েছিল। আগামী বছরের জন্য এই ভাড়া আরও 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা করা হয়েছে বলে জানান মন্ত্রী। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত আরো কমবে মনে হয়। ব্যাপার হচ্ছে কি, সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরো বেশি দিতে হতে পারে। ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। আমার কথাটা হলো, আপনারা একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে। একটা দেশ দেখান। আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত হজের নিবন্ধন চলবে এবং আগামী বছরের 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান ধর্মমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনে চলছে বৈঠক। সকাল 11টায় এই সভা শুরু হয়। সভায় অন্য নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এতে স্থানীয় সরকার পরিষদ সমূহের বিদ্যমান আইন পর্যালোচনা করার কথা রয়েছে। এর আগে সরকারের মন্ত্রীরা জানিয়েছেন, সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজন শুরু করতে চায় সরকার। জাতীয় সংসদে স্থানীয় সরকার পরিষদের সংশোধিত আইন পাশের পর ইসি নির্বাচন আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত চায়। সেই মতামত পর্যালোচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনা হয়েছে বড় পরিবর্তন। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা আগে ছিল না। অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের কথা ভাবছে নির্বাচন কমিশন। আজকের বৈঠকেই চূড়ান্ত হতে পারে নির্বাচনী আচরণবিধি। এক ছাত্রকে মারধরের অভিযোগে ক্যাম্পাসের চারুকলা সংলগ্ন এলাকায় রেললাইন 8 ঘন্টা অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ায় রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় টিটি সুমনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ভুক্তভোগীরা জানায়, গত রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেন করে রাজশাহী ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ফোরকান উদ্দিন। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিরা টাকা আদায়ের প্রতিবাদ করেন ওই ছাত্র। এজন্য তাকে পেছন থেকে গলা ধরে 2 বগির মাঝখানে নিয়ে যায় 6-7 জন টিটি। এরপর তার ঘাড়ে ও পিঠে উপর্যুপরি মারতে থাকেন তারা। এক পর্যায়ে ট্রেনের জানালার ধারে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে তারা।
4 দফা দাবি জানিয়ে সকাল থেকে ক্যাম্পাসের চারুকলা সংলগ্ন এলাকায় রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীসহ আটকা পড়ে ঢাকাগামী 2টি ট্রেন। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠকে বসেন রাকসুর জিএস সহ আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ায় 8 ঘন্টা পর বিকাল 3:30টায় রেল অবরোধ তুলে নেওয়া হয়। এরপরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বগুড়া শাহজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ মানুষ। সকালে উপজেলার 9 মাইল এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের আশ্বস্ত করলে তারা অবরোধ উঠিয়ে নেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্ধারিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সাতক্ষীরা 4 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক মেয়ের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রথমে বিষয়টিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা দাবি করলেও উদ্ভূত পরিস্থিতির পর এখন ওই মেয়েকে এমপির দ্বিতীয় স্ত্রী দাবি করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা জামায়াত। গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। ভিডিওটি প্রকাশ্যে আসার পর শুরুতে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল থেকে দাবি করা হয় ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা একটি ভুয়া ভিডিও। তবে তথ্য যাচাইকারী একাধিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান অনুসন্ধানে জানিয়েছে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি বা এডিটেড নয়, এটি আসল। এই ঘটনার পর ওই তরুণী নিজেকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। আর প্রথম স্ত্রীও বলেছেন সম্মতি নিয়েই তার স্বামী ওই তরুণীকে বিয়ে করেছেন। জুলাই আন্দোলন চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাইদ স্মরণে সভা করেছে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের সাবেক ছাত্ররা। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয় এই স্মরণ সভা। চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য আলহাজ এরশাদুল্লাহ, শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম। বক্তারা বলেন, শহীদদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং ইতিহাস বিকৃতির কোনো সুযোগ দেওয়া যাবে না। অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে বৃদ্ধি পেয়েছে দেশের বেশ কয়েকটি নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নেত্রকোনার উপতাঘালির নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার 0.14 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সোমেশ্বরী, কংস, মগরা ও ধনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া পাহাড়ি ঢলে জেলার সীমান্তবর্তী উপজেলার কলমাকান্দার রংছাতি, পাঁচগাঁও, রামনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সিরাজগঞ্জের যমুনা নদীতে। একই সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। দিশেহারা হয়ে পড়েছে নদীর তীরবর্তী বাসিন্দারা। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সমস্যার সম্মানজনক ও মর্যাদাপূর্ণ সমাধান চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন তাকাহাসি নাওকি। সকালে টেকনাফে 24 নম্বর শরণার্থী ক্যাম্পে জাপানের সহায়তায় আন্তর্জাতিক সংস্থা মেড গ্লোবাল পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রের অবকাঠামো হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই সাথে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় জাপান সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তাকাহাসি নাওকি। পাশাপাশি কক্সবাজারে স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য সেবায় জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দিনাজপুরের ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি 4 ও কাটিমন আম সুইজারল্যান্ড, ফ্রান্স ও ইংল্যান্ড সহ আরও কয়েকটি দেশে রপ্তানি করা হচ্ছে। জেলার বিরল উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আম চাষি আনসার আলীর বাগানের এই 3 জাতের আম চাষে সাফল্য মিলেছে। কৃষি বিভাগ বলছে আনসার আলী শখের বসে ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি 4 ও কাটিমন আমের বাগান করে। এই 3 জাতের আম অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি হওয়ায় চাহিদাও বেশি। এসব আম রপ্তানি বাড়লে
বৈদেশিক মুদ্রা আয় হবে বলছে সংশ্লিষ্টরা। তবে আনসার আলীর দাবি, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে বিদেশে আম পাঠানোর খরচ কিছুটা বেশি। এই খরচ কমানোর পাশাপাশি আম সংরক্ষণের জন্য সরকারিভাবে হিমাগার স্থাপনের দাবি জানান বাগান মালিক আনসার আলী। এই বাগান দেখে আমরাও খুব আগ্রহী যে সামনের বছর আমারও পরিকল্পনা আছে যে এই ধরনের কাটিমন, বানানা, ম্যাঙ্গো আমার গাছ রোপণের জন্য পরিকল্পনা নিয়েছি। বাগান মালিক পর্যন্ত সবাইকে আমার কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হয়েছে এবং তারা কিভাবে কাজ করবে, কিভাবে বালানাশক স্প্রে করবে, সব বিষয়ে তাদেরকে প্রশিক্ষিত করেই দেওয়া হয়েছে। এবং থাইল্যান্ড থেকে যদি আমাদের দেশে আমরা আম আমদানি করতে পারি তাহলে আমরা কেন পারবো না রপ্তানি করতে? সরকার মহোদয় যদি একটু দৃষ্টি রাখেন আমাদের প্রতি, তাহলে আমরা এই আমগুলা দেশের বাইরে রপ্তানি করতে পারবো। পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করার পাশাপাশি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা প্রণয়নের দাবি করেছেন রিহাবের সভাপতি ডক্টর আলী আফজাল। সকালে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক লোকবক্তৃতা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল, ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন এবং বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন। খবর শেষ করছি, যাওয়ার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনাম আরেকবার। হজ প্যাকেজে বিমান ভাড়া কমল 25,000 টাকা, সরকার ঘোষিত মূল্যের বেশি নিতে পারবে না কোনো এজেন্সি। ইউপি নির্বাচনেও সেনা মোতায়েন চায় কমিশন, আচরণবিধি চূড়ান্ত করতে চলছে বৈঠক। ট্রেনে ছাত্রকে মারধরের প্রতিবাদে 8 ঘন্টা রেল লাইন অবরোধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টি ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।